খালাম্মা, আমার মনে হয় যে ভাইয়ের নিরাপত্তার জন্য একটা বডিগার্ড দরকার আর কি, গানম্যান টাইপের বন্ধু থাকলো সবসময়। হ্যাঁ, বডিগার্ড। আগে লেট মি সে সরি 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 সরি। এটার জন্য তোমার সরি বলার কিছু নেই। এখানে তুমি কি করবে? আর খালাম্মার জায়গা থেকে যা করেছে আই আন্ডারস্ট্যান্ড। আর বুয়া তো বুয়াই। এনিওয়েজ, আমি তোমাকে 15 মিনিট পরে ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মেহরিন, মিজান গাড়ি ঘোরাও, কুইক। হ্যাঁ মেহরিন, জাস্ট 15 মিনিটস জ্যাক। আমি কিন্তু খুবই কষ্ট পাইছি মেহরিন। এই যে আমার উপর দিয়ে আজকে এত ঝড়ঝাপটা গেল, কত ভোগান্তি গেল, আমার এত খারাপ লাগেনি। তুমি এটা কেমনে করলে মেহরিন? হ্যাঁ, আমি মাসুদকে তোমার অফিসে পাঠাইলাম তোমার সাথে কথা বলার জন্য। সেখানে তুমি আমারে বললা যে 15 মিনিট পরে কল ব্যাক করছো বলে, আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তুমি পুরো লাইন কেটে দিলা। মানে এটা কেন মেহরিন? অফিসটা তোমার কাছে এত ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি তোমার সাথে কথা মানে কি হয়ে আছি তোমার সাথে কি বলার জন্য, মানে তুমি একটু গুরুত্বই দিলা না। কোনো গুরুত্ব আমার নাই তোমার কাছে নাকি? জ্যাক, আমি অফিসের বাইরেই ছিলাম। হঠাৎ করে কথা বলতে বলতে আমার মনে হলো যে তুমি একা একা একটা বন্ধ রুমে বের হতে পারছো না। আমি এখন আমার রুমের দরজা জানলা সব তোমার রুমের মতোই বন্ধ। আর এখন মনে হয় আমি সত্যি সত্যি ফিল করতে পারছি হোয়াট ইউ আর গোয়িং থ্রু। সরি মেরিন, আমি তো এই ওয়েতে ভাবিই নি একেবারে। তুমি বলো মেরিন। আমি যেটা বলবো সেটা তো আগে একজন ভদ্রলোক বলে দিয়েছে। কি? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ বলছে, if you can't understand my silence, you can't understand my words. মেরিন, তোমায় আমি যা বলতে চাই, তুমি যদি আমার নীরবতা না বুঝো, আমার কথা বুঝতে পারবো না। তিনি বলেছেন, তুমি যদি আমার নীরবতা না বুঝো, তুমি আমার কথাও বুঝবে না। সব কিছু অধিকারে আসে না, বিনা সুখে কারো মন হাসে না। সব কিছু অধিকারে আসে না, বিনা সুখে কারো মন হাসে না। সুখের খোঁজে আমি যেতে যেতে থামি। শুনতে পেয়েছো যাক? হ্যাঁ, আমি যা যা বলেছি সব। হ্যাঁ, শোনেন, আপনাদের ইন্টারভিউ শুরু হবে এখন। কয়জন আপনারা? 1 2 3 4 5 6 7 8। আপনি কি ইন্টারভিউ দেবেন নাকি? ও, ওনার সঙ্গে আসছেন না? তাহলে 7 জন। মোহাম্মদ ইউসুফ, আপনি এরকম মূর্তির মতো খাড়া আছেন কেন? আসেন ভিতরে। জি প্লিজ। সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত। বসতে পারি? বসুন। মোহাম্মদ ইউসুফ। হ্যাঁ, আপনি কি নিজে মনে করেন যে আপনি বডিগার্ড হবার উপযুক্ত? এটা আমাকে জিজ্ঞাসা করছেন কেন? এটা তো আপনারা নির্ধারণ করবেন। অবশ্যই, কিন্তু আপনার যে শরীর স্বাস্থ্য, তাতে তো মনে হচ্ছে আপনারই যে বডিগার্ড প্রয়োজন। জি জি খালাম্মা, যে অবস্থা চেহারার, একটু দমকা বাতাস হলে তো উল্টে পড়ে যাবে। বাদ দিয়ে দিই খালাম্মা। স্বাস্থ্যের কথা তো আর আপনারা উল্লেখ করেন নাই। 20,000 টাকা দরকার ছিল, 20,000 টাকা বেতনের চাকরি, এসেছিলাম।
হবে না, চলে যাচ্ছি। শোনেন শোনেন শোনেন, আসসালামু আলাইকুম। আপনাকে একটু বেশি করে দুধ ডিম খেতে হবে, বুঝতে পারছেন? জি জি, ভালো থাকবেন। এটা ভাই, এই যে ভাই, জি বলুন। নাকি ভিতরে কি জিজ্ঞাসা করছে? কি জিজ্ঞাসা করবে? স্বাস্থ্য ভালো না, বেশি করে দুধ ডিম খেতে বলেছে। বুঝেছেন? দুধ আর ডিম খেতে বলেছে। আসছেন কেন? এবার 2 নম্বর হচ্ছে আদনান রহমান। আসেন, আপনি আমার সঙ্গে আসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। বসবো? বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। আমার ডিটেলস এটা। গন্ধ পাচ্ছ? সরি, ঠিক আছে ঠিক আছে, আপনি আসেন আসেন। এই তো দরজার সামনে কিছু ভাই বুঝলাম না, আমার গায়ে নাকি বলে গন্ধ পাচ্ছে। কিসের বন্ধু ভাই? কে দেখেন কিসের গন্ধ পাচ্ছে? নিগার সুলতানা, আপনি হাত তুলছেন কেন? মহিলা তো আপনি একাই। আসেন। যুগ কি বদলাইলো, মহিলা ইজ বডিগার্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বডিগার্ড? জি। হ্যাঁ, আমরা তো কোনো মহিলা বডিগার্ড চাচ্ছি না। আলমগীর, ইয়ে খালাম্মা, মানে এটা তো আপনারা পত্রিকায় উল্লেখ করে দেন নাই, এটা তো আপনাদের ভুল। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার উল্লেখ করা উচিত ছিল না। জি, সরি সরি সরি। সরি খালাম্মা। আপু আপু কি আবার হইবে? সিলেক্ট করে নিয়েছে আপনারা? হ্যাঁ, বলতেছে মহিলা বডিগার্ড নিবে না, মহিলা বডিগার্ড নিবে না, তো পেপারে উঠাই দিবে না যে আমরা মহিলা বডিগার্ড নিব না। আপনি বুঝেন না? আমি সেই সিএনজি ভাড়া দিয়ে আসছি। তো জানেন একটা যান আইছে মহিলা মানুষ বডিগার্ড। এবার হচ্ছে মেহেদি হাসান নাইম, আপনি আসেন। কি বাবা দুজোর কেন? আপনার নাম? মকবুল হোসেন। আমি ওনাকে জিজ্ঞেস করছি, আপনি কেন উত্তর দিচ্ছেন? আপনার নাম? মোহাম্মদ মকবুল হোসেন। উনি কথা বলতে পারে না, বোবা, কানও শোনে না। সে কি কথা বলতে পারে না, কানে শোনে না, চোখে দেখে তো নাকি? হ্যাঁ, চোখে দেখে। তো উনি কথা বলতে পারে না, কানে শোনে না, তো বডিগার্ডে কাজ করবেন কিভাবে? উনি অলরেডি 2 জন নায়কের বডিগার্ড ছিল। ম্যাডাম, বডিগার্ড হইতে হইলে জুডো ক্যারাটে জানতে হয়, আর উনি জুডো ক্যারাটে জানে। তারপরে লাইসেন্স করা আর্মস আছে, তারপরে বাইক আছে। শীতল, কি বলো, নিয়ে যাবে? নিতে পারো। কোনো সমস্যা নাই? না আর কিছু তোমার ভাববার আছে? না, আপাতত না। তাহলে ফাইনাল করে ফেলি। হুম, আচ্ছা। আলমগীর, হ্যাঁ, মাসুদ, ভাই ভাই, ভিতরে যাবো না, এখানে ছাড়ি। খালাম্মা আপনার মোবাইল দিয়ে দিল। দিয়ে দিল? হ্যাঁ, খালাম্মার সঙ্গে কথা হয়েছে, আমি আপনার ওখানে জয়েন করব। আর ভাই, মানে আপনার সঙ্গে তো বেশি কথা বলা ঠিক না, কিন্তু আমি যে বিজনেসটা করতেছি ওই বিজনেসটা ছাড়া যাবে না ভাই, মানে জড়াই পড়ছি তো ভাই।
ওটা আমি পাশাপাশি করতে চাই। আর কালকে থেকে অফিস করব। আপনার জন্য খালাম্মা বডিগার্ডের ব্যবস্থা করে ফেলছে। কায়েস ভাই একটু অস্থির হয়ে আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমার মোবাইলটা। ও তোমার মোবাইল, তোমার অনেকগুলি কল আসছে, ইমার্জেন্সি কন্ট্রোল তো তোমার আসছে। অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। ভাই বন্ধ করতে হবে না, মানে খালাম্মা বলছে বন্ধ করতে হবে না। ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মিজান, তুমি গাড়ি নিয়ে আবার কোথায় গেল হঠাৎ করে? হ্যাঁ, তো এটা তুমি আমাকে বলে যাবে না? আমি নিচে এসে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, না বলে চলে যায়। উফ, কি যে। হ্যাঁ জ্যাক, তোমাকেই ফোন দিতাম একটু পরে, গাড়িতে উঠেই। বলো। বাহ, এটা তো ভালোই হলো যে তোমার আগে আমি কল দিয়ে ফেললাম। আচ্ছা, আমি তো এখন ঘরে বন্দি। আম্মা যখন আমাকে মুক্ত করে দিবে, মানে আমাকে মুক্তি দিবে, তখন তুমি একটু গেস করো তো আমি প্রথম কি করব। দেখ, তুমি খুব ভালো করে জানো গেসের কথা শুনলে আমার হাত পা কাঁপাকাঁপি করে। তুমি তুমি কি করবে? তোমার তোমার যা ইচ্ছা করে তুমি তাই করো। না, আমি তো আমার যা ইচ্ছা করে বা আমার যেটা করার সেটা তো করতেই পারি, তো আমি চাই যে তুমি আমাকে বলো যে আমি কি করব। তুমি যা বলবে আমি সেটাই করব। আমি কি চাই সেটা ইম্পর্টেন্ট না, তুমি কি চাও সেটা বলো। তুমি কি চাও সেটা বলো। আমি জ্যাক জ্যাক শোনো, আমার ক্লায়েন্টের একটা ইম্পর্টেন্ট ফোন আসছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল। আমার একটু ফোনটা ধরতে হবে, তুমি আমাকে একটু পরে আবার ফোন দাও। তোমার কি আসলে ইম্পর্টেন্ট কল আসছে নাকি তুমি ভেবে নেওয়ার জন্য সময় চাচ্ছ? বডিগার্ড সাহেব, এক কাজ করেন, আপনি দেয়ালের ওই পাশে যা দাঁড়ায় থাকেন, না ডাকলে আসবেন না। হাফিজ। জি বস। তুই আর এক কাজ কর, তুই রিক্সা উঠা ওইদিকে মুখ ফিরে থাক। জি বস। হাফিজ। জি বস। বস না তোমারে কইলো ওইদিকে দাঁড়া থাকতে, কানে শোনো না। দাঁড়া। দেখ তো বডিগার্ড আছে নাকি জায়গা মতো। পারছেন? কি ব্যাপার জ্যাক, আজকে হঠাৎ 10 মিনিট পর পর ফোন?
হ্যাঁ মেরিন, তুমি তো আমাকে আর কল ব্যাক করলে না, পরে তুমি তো জানালে না কি করবো আমি মুক্তি পাওয়ার পরে। আমার তো ফার্স্ট অফ অল মনেই হয় না যে আন্টির হাত থেকে তুমি মুক্তি পেতে পারবে। তুমি তো আবার ডিপ্লোম্যাটিক অ্যান্সার করতেছো। তুমি বলো না কি করব, তুমি বললেই তো আমি করি। এক কাজ করো, তুমি মুক্তি পাওয়ার পরে সোজা আমার অফিসে চলে এসো। কি বলো না বললো। আচ্ছা শুনো, আই গট টু গো। হ্যাঁ বস যাচ্ছে। হ্যাঁ ওকে, হ্যাঁ বাই বাই। আঙ্কেল চা কত? 5 টাকা। আচ্ছা শোনেন, আমারে না, এই যে রিক্সাওয়ালাটা দেখছেন না, হ্যাঁ, এই রিক্সাওয়ালার 1 কাপ চা দিবেন, ঠিক আছে? ঠিক আছে। আর ওই ওয়ালের পিছনে জি আরেকজন লোক মোটরসাইকেল নিয়ে এভাবে দাঁড়ায় আছে, জি, তারে দিবেন। আর শোনেন, মোটরসাইকেল আল্লাহ রে, জি, কোনো কথা বলবেন না ওর সাথে, ঠিক আছে। শুধু চাটা দিবেন, ঠিক আছে? বুঝছেন তো? হ্যাঁ। আমি বিজি আছি, একটু পরে ফোন দাও। ভাই কথা বলেন না কেন? আপনার দেশের বাড়ি কোন জায়গায়? হ্যালো, জ্যাক বলছেন? হ্যাঁ বলছি, কে? আমি আমি ধরে নেন তামান্না। তামান্না? কোন তামান্না? কোত্থেকে বলছেন? আরে আপনি এত বোকা কেন? আমি তো আপনার পিছনে। আচ্ছা জ্যাক সাহেব, আপনি ব্যবসা করেন কি করে বলেন তো? আমি পিছনে বললাম আর আপনি পিছনে ঘুরে তাকালেন। আমি তো দুষ্টামি করছিলাম। আপনি দুষ্টামি করলেন আমার সাথে? আচ্ছা আপনি কে বলেন তো? আমি কে জ্যাক সাহেব? এটা আমার রেপুটেশন হয়ে গেল। আমি কে? আমি তো আমার নাই। এক কাজ করি, আমি কে এই ডিটেলে যাওয়ার আগে আপনি কে সেই ডিটেলটা আমি বলি। আপনার ডিটেলের মধ্যে হয়তো আপনি আমাকে খুঁজে পেতে পারেন।